আমরা গত ক্লাসে অ্যালকাইল হ্যালাইড শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যালকোহল। অ্যালকোহলও অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক অর্গানিক কেমিস্ট্রিতে। এখানে অনেক বিক্রিয়া আছে। তো শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে অবশ্যই মনোযোগ সহকারে, না হলে কঠিন লাগবে, অবশ্যই কঠিন লাগবে। অ্যালকোহলও কঠিন কঠিন কিছু বিক্রিয়া আছে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকে অ্যালকোহল। প্রথমে আমরা কি পড়ব? অ্যালকোহলের প্রস্তুতির বিক্রিয়া। কোনো কিছু শুরু করতে গেলে প্রথমে আমরা সেটার প্রস্তুতির বিক্রিয়া পড়ে আসছি, তাই না? সেরকমই। তো অ্যালকোহলের প্রস্তুতির অনেক কয়টা বিক্রিয়া আছে। অ্যালকোহলের প্রস্তুতির একটা বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল তৈরি করা যায়। তারপর অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল তৈরি করা যায়। ফার্মেন্টেশন বিক্রিয়া দ্বারা ইথানল তৈরি করা যায়, ইথানল একটা অ্যালকোহল। আবার চিটা গুড় বা মোলাসেস থেকেও ইথানল তৈরি করা যায়, ইথানল একটা অ্যালকোহল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি। তো এই কয়টা বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। তো আমরা একটা একটা করে দেখব অ্যালকোহল প্রস্তুতের বিক্রিয়া অনেক কয়টা। তো প্রথমে আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল তৈরি। তো অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, এটা আমরা অ্যালকাইল হ্যালাইডে পড়েছি, অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়াতে পড়েছি। অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। এটা আমরা কি দ্বারা মনে রেখেছিলাম? আমরা একটা নিমোনিক দ্বারা মনে রেখেছিলাম। নিমোনিকটা ছিল জল ইকুয়ালস টু অল। আমরা যদি জলীয় ক্ষার ব্যবহার করি তাহলে আমরা কি পেতাম? অ্যালকোহল পেতাম। তাই আমরা এভাবে মনে রেখেছিলাম জল ইকুয়ালস টু অল। তাহলে বিক্রিয়াটা কেমন? বিক্রিয়াটা আমরা গতদিন দেখেছি, আজকে আরেকবার দেখাই। যে কোনো একটা আমরা অ্যালকাইল হ্যালাইড নেব। অ্যালকাইল হ্যালাইড সাপোজ CH3 CH2 CH2 PR, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা কোনো ক্ষার, সে ক্ষারটা অবশ্যই কী হতে হবে? জলীয়। এই কিউ দ্বারা কি প্রকাশ করছি? জলীয় ক্ষার। জলীয় ক্ষারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে কি প্রতিস্থাপন হবে? এইখানে যে ব্রোমিন, ব্রোমিন এই যে OH দ্বারা প্রতিস্থাপন হবে, প্রতিস্থাপন হয়ে তাহলে দুজনের জায়গায় চলে আসতেছে। ব্রোমিনের জায়গায় OH যাচ্ছে এবং OH এর জায়গায় ব্রোমিন আসছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি CH3 CH2 CH2 OH। এই যে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম, আর সাথেও উপজাতি হিসাবে তৈরি হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। তো এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, লেটস সাপোজ আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিলাম CH3 CH2 CH CH2 CH3, এখানে হচ্ছে ব্রোমিন। আমরা নিলাম যে কোনো একটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারও নিতে পারো, আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিলাম, কিন্তু ক্ষারটা অবশ্যই হওয়া লাগবে কি? জলীয় ক্ষার। তাহলে জলীয় ক্ষারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। তাহলে এই যে এই ব্রোমিন আর এই ব্রোমিনকে OH প্রতিস্থাপন করছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি CH3 CH2 CH, এখানে হচ্ছে OH CH2 CH3। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহল, আর সাথে তৈরি হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। তো এখানে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম, আর প্রথমে পেয়েছিলাম আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল তৈরি করতে পারি। এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল তৈরি। এটা আমরা অ্যালকিনে পড়ছি। এটা আমরা অ্যালকিন অলরেডি পড়ছি। অ্যালকিনের আসলে পানি পানি সংযোজন বিক্রিয়া দ্বারা বোঝাচ্ছে অ্যালকিনের সাথে পানিকে জুত বিক্রিয়া দাও। তাহলে আমরা যে কোনো একটা অ্যালকিন নিলাম, ইথিন নিলাম, একেবারে সিম্পল অ্যালকিন ইথিন CH2 ডাবল বন্ড CH2 ইথিন। এটাকে আমরা পানির সাথে জুত বিক্রিয়া দিব, পানির সাথে জুত বিক্রিয়া দিব। এখানে হিসেবে থাকে সালফিউরিক অ্যাসিড, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকে। তো এখানে কি হয়? এখানে দেখো এই যে হাইড্রোজেনটা প্লাস অংশ আর OHটা কি মাইনাস অংশ। তো এইখানে আমরা জানি মার্কোনিভের সূত্র মতে প্লাস অংশটা কোথায় যাবে? যেখানে হাইড্রোজেন বেশি আছে। কিন্তু এখানে দুই জায়গায় দেখো হাইড্রোজেন সমান সংখ্যক আছে, মানে এটা প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ।
যেহেতু ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান আছে, তো যে কোনো এক জায়গায় আমরা দিতে পারি, নো ম্যাটার, কোনো যায় আসে না, যে কোনো এক জায়গায় তুমি প্লাস অংশ দিতে পারো। তাহলে কি তৈরি হচ্ছে, CH2 একটা বন্ড ভেঙে গেছে, দুইজনেরই ডাবল বন্ড ভেঙে গেছে। তাহলে এটা এখানে দাও তুমি OH, এখানে H, দুইটা একই যোগে, যেখানে দাও না কেন এটা উল্টাপাল্টা করে যদি এখানে OH দাও এখানে H দাও, তাও একই যৌগই আসছে। তো এটা হচ্ছে অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি পেলাম, আর কি এটা পেলাম হচ্ছে CH3 CH2OH CH3, এটা কি একটা, এটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালকোহল পেলাম। এই বিক্রিয়াটা যদি আমরা ডিপ ভাবে দেখি, তাহলে এই যে এখানে সালফিউরিক অ্যাসিডের আসলে কাজ কি, তাই না? এখানে সালফিউরিক অ্যাসিডের কাজ কি, কেন নিয়েছি এটা, সালফিউরিক অ্যাসিডের একটা ভাইটাল রোল আছে। বিক্রিয়াটা এভাবে অত সহজভাবে হয় না যে হুট করে যে পানি ওভাবে যুক্ত হয়ে গেল, পানির H+ এক জায়গায় আর OH- আরেক জায়গায় যুক্ত হলো, এরকম না। মাঝখানে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা আছে। সেটা কেমন হয়, বিক্রিয়াটার মানে কৌশল এরকম। আমরা যদি মেকানিজমটা দেখি, বিক্রিয়াটা এরকম দুইটা ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে এই যে আমরা যে অ্যালকিনটা নিয়েছি, এটা হচ্ছে অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা এভাবে লিখি, তাহলে বিক্রিয়াটা বুঝতে সুবিধা, HOSO3H, একই জিনিস, H2SO4। তো এইখানে H অংশটা এক জায়গায় যুক্ত হয় এবং OSO3H এটা আরেক জায়গায় যুক্ত হয়। এখানে পানির ক্ষমতা নাই যে এখানে এভাবে ভাঙবে, বুঝছো, ডাবল বন্ড ভাঙবে। সালফিউরিক অ্যাসিডের ক্ষমতা আছে এই ডাবল বন্ড ভেঙে ফেলার। তো তাহলে H এক জায়গায় যুক্ত হচ্ছে এবং OSO3H আরেক জায়গায় যুক্ত হচ্ছে। তাহলে যে বন্ডটা ওপেন হলো দুইটাতে যে বন্ডটা ওপেন হলো, একটাতে যুক্ত হচ্ছে H, আরেকটাতে যুক্ত হচ্ছে OSO3H। এরপর এই যে পানি, এরপর এই পানির অণু আসে। এখন এই পানির অণুর এই যে H+ এর সাথে এই অংশটুকু বিক্রিয়া করে পুনরায় কি তৈরি করে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর বাকি অংশ, আর যে OH-টা আছে, OH-টা এখানে চলে আসে, OH-টা এখানে চলে আসে, আর H এটার সাথে বন্ধন করে পুনরায় সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা পাচ্ছি CH3CH2OH, আর এই যে এটুকু বিক্রিয়া করে কি তৈরি করছে, H2SO4। তাহলে H2SO4 প্রথমে বিক্রিয়া করেছিল, কিন্তু লাস্টে আবার দেখো একই রকমভাবে থেকে যাচ্ছে দ্রবণে। তার মানে প্রভাবক রূপে কাজ করছে সালফিউরিক অ্যাসিড। প্রভাবক বিক্রিয়াতে অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আগের রূপে ফিরে যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে কাজ করছে। তাহলে এভাবে আমরা অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া দ্বারা কি তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি। এবার নেক্সট যাই, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুতি। তোমরা অনেক সময় দেখে থাকবা যে ওই যে মদ তৈরির কারখানাতে লাগে, মানে ওয়াইন বলা হয় কাকে বলো তো, যেগুলা হচ্ছে আঙুর থেকে যে মদটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ওয়াইন। তারপর আরও কি যেন আমার জানি না, অ্যাপেল থেকে যে মদটা তৈরি করা হয় সেটাকে কি যেন হুইস্কি বলে, হয়তো ওটাকে হুইস্কি বলে। সবচেয়ে মানে ফ্যান ফেভারিট হচ্ছে ওয়াইন, যেটা হচ্ছে আঙুর থেকে তৈরি করা হয়, আঙুর ফল থেকে। এখন আমাদের বাংলা মদ আছে না, মানে এগুলা নন পপুলার, অত পপুলার না। তো আমরা তৈরি করি আলু থেকে, ঠিক আছে। ইংরেজরা তৈরি করে তোমার থেকে আঙুর থেকে, আপেল থেকে। আমাদের তো আঙুর আপেল নাই, আমরা তৈরি করি আলু থেকে। তো আলুর যে প্রধান উপাদান সেটা হচ্ছে স্টার্চ। উদ্ভিদের গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, কিন্তু উদ্ভিদের থেকে যে ফলমূলগুলো পাওয়া যায় সেগুলোতে বিশেষ করে সবজিতে বেশি থাকে স্টার্চ। তো স্টার্চ থেকে ইথানল প্রস্তুত করা যায়, আর ইথানল থেকে মদ প্রস্তুত করা যায়। তো ওই যে বাংলা মদে অনেক বাংলা মদে আলু থেকে অনেক বাংলা মদ তৈরি করা যায়, ঠিক আছে। তো আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই প্রক্রিয়া মানে ইথানল তৈরির প্রক্রিয়া, এই আলু থেকে ইথানল তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে ফার্মেন্টেশন, ঠিক আছে। তো আলুর প্রধান উপাদান হচ্ছে কি, স্টার্চ। তো শুধুমাত্র আলুতে স্টার্চ থাকে এরকম না, অনেক সবজিতে স্টার্চ থাকে। তো আমরা স্টার্চ থেকে ইথানল তৈরি করব কোন প্রক্রিয়ায়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায়।
তো কি করা হয়, সর্বপ্রথম স্টার্চ নেওয়া হয়। স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5। এটা এটার একটা চেইন থাকে, ঠিক আছে, মানে C6H10O5 এটার চেইন স্টার্চ তৈরি হয় তোমার বিটা ডি গ্লুকোজের আলফা বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে কি তৈরি হয়, স্টার্চ তৈরি হয়। এটা অনেক বড় একটা চেইন থাকে, তার জন্য আমরা এন দ্বারা প্রকাশ করছি। তার জন্য আমরা কি দ্বারা প্রকাশ করছি, এটাকে এন দ্বারা প্রকাশ করছি। তো এটা হচ্ছে স্টার্চ। স্টার্চকে মানে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আর্দ্র বিশ্লেষণ করি কিসের উপস্থিতিতে, ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতি। এনজাইমের নামটা মাথায় রাখতে হবে, এনজাইমের নামটা কি, ডায়াস্টেজ। ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে স্টার্চকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে মল্টোজ উৎপন্ন হয়। মল্টোজের সংকেত হচ্ছে C12H22O11। এটা মানে একেবারে চিনির সংকেতের মতো, এটা ডাইস্যাকারাইড, এটা একটা ডাইস্যাকারাইড। মল্টেজেরও এরকম চেইন উৎপন্ন হয়, মানে আর্দ্র বিশ্লেষণ একটা পানির অণুর সাথে যদি যুক্ত করো, একটা পানির অণু যদি এর সাথে যুক্ত করো এবং দুইটা যদি এটার সাথে গুণ করে দেখো, হাইড্রোজেন হচ্ছে 12টা, অক্সিজেন হচ্ছে কয়টা, 6টা। অক্সিজেন হচ্ছে 6টা। কাট কাট। তো এভাবে স্টার্চ থেকে কি তৈরি হলো, স্টার্চ থেকে তৈরি হলো মল্টোজ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টার্চ আর এটা হচ্ছে মল্টোজ। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে কী তৈরি হয়, স্টার্চ থেকে মল্টোজ তৈরি হয়। 2 নম্বর ধাপে যে আমাদের মল্টোজটা তৈরি হলো, এই মল্টোজটাকে 2 নম্বর ধাপে যে মল্টোজ তৈরি হলো, মল্টোজ কি C12H22O11। এটা একটা চেইন আকারে থাকে, তাই আমরা এন দিচ্ছি। এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, H2O, মল্টেজ এনজাইমের উপস্থিতিতে এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, মল্টেজ এনজাইমের উপস্থিতিতে এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে উৎপন্ন হয় গ্লুকোজ, C6H12O6। এই যে গ্লুকোজ উৎপন্ন হয়। তো আমরা মানে যদি এখানে কি করি, এক অণু শুধুমাত্র করি, এক অণু, এখানে এন অণু গ্লুকোজ উৎপন্ন হবে যদি এন অণু মল্টোজ আমরা আর্দ্র বিশ্লেষণ করি। তো এখন আমরা গ্লুকোজ পাওয়ার পর বিক্রিয়াটা খুবই সোজা। এটা কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টার আছে ওইখানেও ছিল এই বিক্রিয়াটা। গ্লুকোজ C6H12O6, এই যে গ্লুকোজ, এটা কি, এটা হচ্ছে মল্টোজ। এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো গ্লুকোজ। গ্লুকোজকে যদি আমরা জাইমেস এনজাইমের উপস্থিতিতে কি করি, জাইমেস এনজাইমের উপস্থিতিতে ভাঙি, তাহলে কি তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। সেই অ্যালকোহলটা কি, ইথানল, CH3CH2OH। আমরা যদি এখানে 2 অণু নিই তাহলে এখানে ইথানল উৎপন্ন হবে 4 অণু, সাথে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটা সমতা তোমরা দেখে নিবা। তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়া ইথানল প্রস্তুতির বিক্রিয়াটা হচ্ছে, প্রথমে আমরা কি নেব, প্রথমে আমরা নেব স্টার্চ। প্রথমে আমরা স্টার্চ নিব, স্টার্চকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি কোন এনজাইমের উপস্থিতিতে, ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় মল্টোজ। মল্টেজ এনজাইমের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় গ্লুকোজ। তারপর গ্লুকোজকে জাইমেস এনজাইমের উপস্থিতিতে যদি ভাঙা হয় তাহলে কি তৈরি হয়, ইথানল তৈরি হয়। তাহলে আমরা এভাবে কি পেলাম, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল পেলাম, মানে আলু থেকে ইথানল। এখন ইথানল থেকে মদ তৈরি হবে, ঠিক আছে। এই
10 টাকার আলু এখন 1000 টাকার মদ তৈরি হলো, তাই না? তো এটা হচ্ছে কি বলবো, পড়াশোনার পড়াশোনা করার প্রফিট, যে তুমি এই যে মদ বানানো শিখে গেলা, এখন বানাইতে পারবা বাসায় বসে থেকে, খালি যদি পুলিশ না ধরে। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। চিটাগুড় বা মোলাসেস থেকে চিটাগুড় বা মোলাসেস থেকে ইথানল প্রস্তুতি। চিটাগুড় বা মোলাসেস, এটা হচ্ছে চিটাগুড় বা মোলাসেস বলতে কি বোঝায়, যে আমরা ধরা বাংলা কথায় বলি লালি গুড়, হ্যাঁ, ঝোলা গুড়। এটা আসলে এক প্রকার মানে চিনির সংকেত, আর চিটাগুড় আর মোলাসেসের সংকেত একই রকম। তোমরা যদি এই যে আখের গুড় রেখে দাও অনেক দিন, তাহলে দেখবে যে দানা ধরে, নিচে দানা ধরে। ওটা ওটা আসলে মানে আখের গুড় অথবা তুমি খেজুরের গুড় যেটা রাখো না কেন, দানা ধরে এক পর্যায়ে গিয়ে। মানে ঝোলা গুড় যদি রেখে দাও তাহলে দেখবে যে নিচে দানা ধরছে, ওটা একেবারে সেম টু সেম চিনির মতো। তো চিটা গুড় বা মোলাসেস বলতে আমরা ওটাই রেফার করতেছি, চিনিকে, ঠিক আছে? আহ, তো চিটা গুড় বা মোলাসেস এর সংকেত হচ্ছে চিনির সংকেত যেটা, এটার সংকেতও সেম, C12H22O11। এটা হচ্ছে চিটাগুড় বা মোলাসেসের সংকেত। তো চিটাগুড় বা মোলাসেস থেকে কীভাবে তৈরি করা যায়, এটা সেম টু সেম যে মল্টোজের সংকেত না? তাহলে মল্টোজ থেকে কীভাবে তৈরি করা যায়? মল্টোজ থেকে মল্টেজ এনজাইমের উপস্থিতিতে। চিটাগুড় বা মোলাসেস থেকে কীভাবে তৈরি করা যায়? C12H22O11, এটাকে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে যদি ভাঙা হয়, ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে যদি ভাঙা হয়, তাহলে এটা ইনভার্ট চিনিতে পরিণত হয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে বলা হয় ইনভার্ট চিনি। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে কি বলা হয়? ইনভার্ট চিনি। মানে চিনিকে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে ভাঙলে ইনভার্ট চিনিতে পরিণত হয়। আর চিটাগুড় আর মোলাসেস রেফার করতেছে চিনিটাকে, ঠিক আছে? মানে ঝোলা গুড় যেটা, সেটা ওই চিনিটাকেই রেফার করতেছে। সো আমরা যদি C12H22O11 চিটাগুড় বা মোলাসেসকে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে ভাঙি, তাহলে পাবো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটা হচ্ছে কি গ্লুকোজ। ফ্রুক্টোজের সংকেত কি? সেম, শুধুমাত্র গঠন ভিন্ন। ফ্রুক্টোজের গঠনটা ভিন্ন। এটা হচ্ছে ফ্রুক্টোজ। দুইটার সংকেত এক হলেও কিন্তু গঠন ভিন্ন, ঠিক আছে? তো আমরা একটাকে গ্লুকোজ বলছি আর একটাকে ফ্রুক্টোজ বলছি। অর্থাৎ ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে যদি আমরা চিটাগুড় বা মোলাসেসকে ভাঙি, তাহলে কি পাবো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। এখন গ্লুকোজ থেকে কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা জানি। দুই অণু গ্লুকোজ যদি নিই, C6H12O6, এটাকে যদি আমরা কোন এনজাইম, জাইমেস এনজাইমের উপস্থিতিতে এটাকে ভাঙি, তাহলে কিসে পরিণত হয়? ইথানলে পরিণত হয়। CH3CH2OH, ইথানল প্লাস 4 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এভাবে আমরা কি পেলাম? চিটাগুড় বা মোলাসেস থেকে ইথানল পেলাম। তো এটাই হচ্ছে চিটাগুড় বা মোলাসেস থেকে ইথানল তৈরির প্রস্তুতি বিক্রিয়া। এখন এখানে তোমাদের এনজাইমগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কোথায় কোন এনজাইম ব্যবহার করা হয়। আমরা যখন দেখলাম স্টার্চকে স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করতে আমরা ব্যবহার করেছি ডায়াস্টেজ এনজাইম। তারপর মল্টোজকে ভেঙে যখন আমরা গ্লুকোজে পরিণত করেছি, তখন আমরা মল্টেজ এনজাইম ব্যবহার করেছি। তারপর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, সেটা কোনটা? জাইমেস এনজাইম কি করে? হচ্ছে গ্লুকোজকে ভেঙে ইথানলে পরিণত করে। আর ইনভার্টেজ এনজাইম কি করে? চিনিকে ভেঙে ইনভার্ট চিনিতে পরিণত করে। ইনভার্ট চিনি হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এখন এখানে একটা প্রশ্ন আসছে, ইস্ট নামে একটা উদ্ভিদ আছে, উদ্ভিদ না, এটা হচ্ছে ছত্রাক। ইস্ট নামক যে ছত্রাক আছে, ইস্ট ইস্ট থেকে জামাই উৎপন্ন হয়। ইস্ট থেকে কি উৎপন্ন হয়? জামাই। তো জামাই দ্বারা আমি কি বলেছি? জামাই দ্বারা বলেছি জাইমেস
ম দ্বারা বোঝাচ্ছি, যা দ্বারা বোঝাচ্ছি জাইমেস, ম দ্বারা বোঝাচ্ছি মল্টেস, আর স্বরেয় দ্বারা রস্যই দ্বারা বোঝাচ্ছি ইনভার্টেস। অর্থাৎ এই ইস্ট থেকে আমরা তিনটা এনজাইম পাই। এই বিক্রিয়ায় যে প্রয়োজনীয় তিনটা এনজাইম আছে, সবগুলো এনজাইম ইস্ট থেকে পাওয়া যায়। জাইমেস, মল্টেস, ইনভার্টেস। সবগুলো এনজাইমই ইস্ট থেকে পাওয়া যায়। এটা একটা ইনফরমেশন এমসিকিউ আসতে পারে। সো এভাবে আমরা কি করতে পারি, চিটাগুড় বা মোলাসেস থেকে ইথানল তৈরি করতে পারি। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল তৈরি। অলরাইট, গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল তৈরি। আমরা গ্রিগনাট বিকারক অনেক জায়গায় ইউজ করেছি। গ্রিগনাট বিকারক অর্গানিক কেমিস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিকারক। এখান থেকে অনেক কিছু তৈরি করা যায়, এটা অনেক বিক্রিয়ায় কাজে লাগে। গ্রিগনাট বিকারক কি আমরা অলরেডি পড়েছি। গ্রিগনাট বিকারক কি? গ্রিগনাট বিকারকের সংকেত হচ্ছে RMgX। RMgX, এখানে আর রেফার করতেছে অ্যালকাইল মূলক, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, X হচ্ছে কোনো একটা হ্যালোজেন। তো গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তো গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিল যৌগগুলো বিক্রিয়া দিয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। মানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই। 3 রকম অ্যালকোহল যদি আমরা তৈরি করতে চাই, তাহলে গ্রিগনাট বিকারক আমরা ইউজ করতে পারবো। গ্রিগনাট বিকারকের সাথে বিভিন্ন ধরনের যৌগ, বিভিন্ন ধরনের কার্বনিল যৌগ বিক্রিয়া করে বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল তৈরি করে। তাহলে গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিল যৌগগুলো বিক্রিয়া দিয়ে, গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিল যৌগগুলো বিক্রিয়া দিয়ে কি তৈরি করে? অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তাহলে আমার কথাটা লিখে নিতে পারো, গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিল যৌগগুলো বিক্রিয়া দিয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি বিক্রিয়া। তো গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য কার্বনিল যৌগ হিসেবে শুধুমাত্র মিথানল ব্যবহার করা হয়। মানে শুধুমাত্র মিথানল গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া দিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে কার্বনিল যৌগের মধ্যে শুধুমাত্র আমাদের কোনটা নির্বাচন করতে হবে? মিথানল। শুধু মিথানল। মিথানলের সংকেত কি? HCHO। এটা হচ্ছে মিথানল। তো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমরা গ্রিগনাট বিকারকের সাথে শুধুমাত্র ব্যবহার করব মিথানল। তো বিক্রিয়াটা কিভাবে হয় দেখো। এটা হচ্ছে একটা গ্রিগনাট বিকারক RMgX। আমরা আর এর জায়গায় কোন একটা নিই, এক্সাম্পল যেহেতু দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা এমনিতে করি, তারপর এক্সাম্পল দিচ্ছি। RMgX এটা কোন একটা কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকোহল তৈরি করবে। তো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে শুধুমাত্র মিথানল নিতে হবে। তো মিথানলের সংকেত কি? মিথানলের গাঠনিক সংকেত হচ্ছে এরকম। এটা হচ্ছে মিথানলের গাঠনিক সংকেত। তো এইখানে কি হয়? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাবল বন্ড আছে, তাই না? এই ডাবল বন্ডটা ভেঙে যায়। তাহলে ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হবে? ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এখানে দেখো এরকম একটা গঠন তৈরি হচ্ছে। সি, এখানে একটা ডাবল বন্ডটা ভেঙে দুইটা বন্ধন গঠিত হলো। এখানে একটা H, এখানে একটা H। এই যে আর অংশ, এই আর অংশ এসে এখানে যুক্ত হয়, আর এই যে MgX অংশ এটা অক্সিজেনের পাশে গিয়ে যুক্ত হয়। MgX এটা হচ্ছে প্রথম ধাপ। এই বিক্রিয়ার এটা হচ্ছে কি প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপে কি তৈরি হয়? যেটা আমাদের তৈরি হয়েছে, মিড পয়েন্টে যেটা তৈরি হয়েছে, এটা কি করে? পানির সাথে বিক্রিয়া দেয়। এটা মানে এখন এখানে আসবে পানি কি? OH। এখন এই OH অংশটার সাথে বিক্রিয়া করবে MgX, মানে এই অংশটুকু, আর H অংশটুকু অক্সিজেনের পাশে গিয়ে যুক্ত হবে। তাহলে আমাদের যে উৎপাদটা তৈরি হচ্ছে এখানে সেটা হচ্ছে CH আর CH2, এখানে হচ্ছে আর এখানে হচ্ছে OH। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আরেকবার দেখাই। দেখো এই যে এখানে কার্বনের এই পাশে ছিল একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন,
এখানে হচ্ছে আর, এখানে কি অক্সিজেন, অক্সিজেনের পাশে এবার আসছে কি হাইড্রোজেন, আর এই যে MgX কাকে নিয়ে চলে গেছে, OH কে নিয়ে চলে গেছে, তাহলে থাকলো এখানে কি MgOH তো এইটা হচ্ছে বিক্রিয়া। এখন এখন এই যে এটাকে কিভাবে লেখা যায়, এটা কিভাবে লেখা যায় না, CH2 আর এর সাথে কি যুক্ত আছে একটা অ্যালকাইল মূলক আর OH। এখন এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা কি তৈরি করলাম, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে সক্ষম হলাম কিসের মাধ্যমে, গ্রিগনার বিকারকের সাহায্যে। গ্রিগনার বিকারকের সাথে কে বিক্রিয়া দেয়, মিথানেল, শুধুমাত্র গ্রিগনার বিকারকের সাথে মিথানেল বিক্রিয়া দিয়েই 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারে। অন্য কোনো কার্বনিল যৌগ গ্রিগনার বিকারকের সাথে যদি বিক্রিয়া দেয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে না, শুধুমাত্র মিথানল ছাড়া অন্য কোনো কার্বনিল যৌগ বিক্রিয়া দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে না। আমরা এটার একটা এক্সাম্পল যদি এখানে দিই ছোট করে, আমরা নিয়েছি CH3MgCl, এটা কি একটা গ্রিগনার বিকারক, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাচ্ছি, তাহলে অবশ্যই কি থাকতে হবে, মিথানেল HCHO থাকতে হবে, HCHO। তাহলে কি তৈরি হবে, CH3OH MgOHCl, এই জিনিসটা তৈরি হবে। আর আমাদের এখানে থাকবে মিড পর্যায়ে পানি। তাহলে আমাদের এই বিক্রিয়ার সারসংক্ষেপ হচ্ছে, গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহল তৈরির বিক্রিয়ায় কি হয়, গ্রিগনার বিকারকের সাথে কার্বনিল যৌগগুলো বিক্রিয়া দিয়ে কি তৈরি করে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। এখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে কার্বনিল যৌগের মধ্যে শুধুমাত্র মিথানেল আমরা ব্যবহার করব, অন্য কোনোটা ব্যবহার করব, অন্য কোনোটা ব্যবহার করলে 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আমরা এখন দেখব তো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য এবার আমরা দেখব গ্রিগনার বিকারকের সাহায্যে কীভাবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। তো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করতে পারবো। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে কার্বনিল যৌগ হিসেবে মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড আমরা ব্যবহার করতে পারবো। তাহলে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড, মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড আমরা ব্যবহার করে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। তো বিক্রিয়াটা কেমন হবে, আমরা একটা নিলাম, আমরা একটা আমরা একটা গ্রিগনার বিকারক নিলাম RMgX। এখন মিথানল বাদে যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম, সাপোজ CH3CH2CHO। আমরা নিলাম প্রোপানেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোপানেল, মিথানল বাদে যে কোনো একটা অ্যালডিহাইড। তো এটা কি করে, এটার যদি আমরা মানে গঠনগতভাবে লিখি, প্রোপানেল এভাবে না লিখি তাহলে বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। বিষয়টা হচ্ছে এরকম, CH3CH2 C ডাবল বন্ড O, এখানে H, এটা হচ্ছে কি প্রোপানেলের গাঠনিক সংকেত এরকম ভাবে। এখন এই যে এখানে যে ডাবল বন্ড আছে কি হয়ে যাবে, সেটা ভেঙে যাবে, ওখানে ডাবল বন্ড ভেঙে এখানে আরেকটা বন্ড উন্মুক্ত হবে, অক্সিজেনের ওই পাশে আরেকটা বন্ড উন্মুক্ত হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা পাচ্ছি এখানে CH3CH2C, এখানে H, অক্সিজেনের এই পাশে একটা বন্ড খালি হলো, আর এখানে কার্বনের নিচে একটা বন্ড খালি হলো। তো এখানে এসে যুক্ত হলো আর এখানে গিয়ে যুক্ত হবে MgX। এখন এটা কি করবে, এটা পানির সাথে বিক্রিয়া দিবে, OH অংশটা MgX নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি তৈরি করবে, MgOHX। আর H অংশটা গিয়ে এই অক্সিজেনের পাশে যুক্ত হবে। তাহলে কি তৈরি হচ্ছে, CH3CH2C, এখানে H, নিচে আর এখানে অক্সিজেনের পাশে গিয়ে H যুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখো কয় ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল। তো এভাবে আমরা মিথানেল বাদে যে কোনো মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করে কিসের সাথে,
গ্রিগনাট বিকারকের সাথে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, RMgX, আমরা যে কোনো একটা গ্রিগনাট বিকারক নিলাম। এটা হচ্ছে একটা গ্রিগনাট বিকারক MgBr, এটা একটা গ্রিগনাট বিকারক, এর সাথে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, মিথানল বাদে কি হতে পারে, CH3CHO, ইথানল নিলাম। তাহলে এটা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, CH3CCH2CH3, এখানে H, এখানে OH। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, সাথে MgOH-Br। আশা করি বুঝতে পারছো। এখানে আসলে কাহিনী কি হলো, এই দেখো CH3, এই যে এখানে যেটা ছিল সি এর আগের যে অংশটুকু ছিল সেটার সাথে কি এখানে যুক্ত হয়েছে, সেটার সাথে এই কার্বনের সাথে নিচে আর যুক্ত হয়েছে। তাহলে আমরা এই যে CH3 আছে, এই যে কার্বনের সাথে আর টুকু যুক্ত হয়েছে, এই যে আর যুক্ত হলো, তারপর এই পাশে কি যুক্ত হয়েছে, এই পাশে এই যে এই অংশটুকুতে OH যুক্ত হয়েছে, তো তার মানে আমরা এই অংশটুকু কি OH যুক্ত করলাম। তো এটা হচ্ছে একবারে বিক্রিয়া দেখালাম, আর ওটা হচ্ছে ধাপে ধাপে বিক্রিয়া দেখিয়েছি। তো এভাবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। কি দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, যে কোনো মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করে। তো এটা ছিল আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির বিক্রিয়া। এখন আমরা দেখব 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করতে পারি গ্রিগনাট বিকারক ব্যবহার করে। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য গ্রিগনাট বিকারকের সাথে শুধু যে কোনো কিটোন ব্যবহার করলেই 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। যে কোনো কিটোন মানে গ্রিগনাট বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য গ্রিগনাট বিকারকের সাথে শুধুমাত্র মিথানল, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য গ্রিগনাট বিকারকের সাথে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য গ্রিগনাট বিকারকের সাথে যে কোনো কিটোন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। যে কোনো কিটোন, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য যে কোনো কিটোন ব্যবহার করলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। আমরা যদি এটা রাসায়নিক বিক্রিয়া দেখি, আমরা RMgX নিলাম, যে কোনো কিটোন ব্যবহার করছি, CH3, লেটস সে প্রোপানল ইউজ করছি, প্রোপানন COCH3, এটা হচ্ছে প্রোপাননের সংকেত। এই যে এখানে কি আছে, ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে দুই পাশে উন্মুক্ত হবে, তাহলে দুই পাশে উন্মুক্ত হলে কি তৈরি হচ্ছে, দুই পাশে উন্মুক্ত হলে এখানে CH3, C কার্বনের পাশে একটা বন্ড, অক্সিজেনের এই পাশে একটা বন্ড উন্মুক্ত হচ্ছে, এখানে CH3, কার্বনের এই পাশে যে বন্ড উন্মুক্ত হচ্ছে সেখানে এসে যুক্ত হবে এই যে আর অংশ, আর অক্সিজেনের যে ওই পাশে যে বন্ড যুক্ত হচ্ছে সেখানে গিয়ে যুক্ত হবে MgX অংশ। তাহলে এখানে যুক্ত হচ্ছে MgX, আর এখানে এসে যুক্ত হচ্ছে আর। এখন এটা পানির সাথে যখন বিক্রিয়া দেয় HOH, OH অংশটাকে MgX নিয়ে চলে যায়, তাহলে কি তৈরি হচ্ছে MgOHX, আর এই অংশটুকু এই যে অক্সিজেনের পাশে গিয়ে এই অংশটুকু যখন যুক্ত হয় তখন তৈরি হয় CH3COH, এ পাশে হচ্ছে আর, একটা অ্যালকাইল মূলক আছে, আর এই পাশে হচ্ছে CH3। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, দেখো যে যে OH মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা সরাসরি 1, 2, 3টা কার্বনের সাথে যুক্ত, মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এভাবে আমরা কি করতে পারি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, 3 ডিগ্রি অ্যালকোহল। সুতরাং আমরা গ্রিগনাট বিকারকের সাথে যদি শুধুমাত্র মিথানলের বিক্রিয়া দিই তাহলে কি তৈরি হবে, শুধুমাত্র মিথানলের বিক্রিয়া দিলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের সাথে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়ায় তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের সাথে
যে কোনো কিটোন বিক্রিয়া দিয়ে তৈরি করে 3 ডিগ্রি অ্যালকোহল। তো এভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। আমরা এখন অ্যালকোহল শনাক্তকরণে চলে আসছি। এখন কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করতে পারি। তোমাকে অ্যালকোহল দেওয়া হলো, ঠিক আছে, একটা বোতল ভর্তি 1 বোতল অ্যালকোহল দেওয়া হলো। এখন তোমাকে বলা হলো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে না 2 ডিগ্রি অ্যালকোহল আছে, তুমি আমাকে বলো। এটা তোমাকে টাস্ক দেওয়া হলো, তাহলে তুমি কিভাবে বের করবা যেটা 1 ডিগ্রি অ্যালকোহল নাকি 2 ডিগ্রি অ্যালকোহল। এটা বের করার জন্য আমরা সাহায্য নিই লুকাস বিকারকের। কিসের? লুকাস বিকারকের। লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। তো লুকাস বিকারক কি? এই যে লুকাস বিকারক, লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর HCl, এই দুইটার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড আর HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। তো যখন আমরা লুকাস বিকারককে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করাই, যেমন এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল CH3CH2OH, তখন যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করছি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করাচ্ছি, লুকাস বিকারক কি? লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর HCl এর মিশ্রণ। তার মানে HCl জিঙ্ক ক্লোরাইড। এইখানে দেখা যাবে যে লুকাস বিকারক এই 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়াই দেয়নি, নো রিয়াকশন, নো রিয়াকশন। তো এটা আমরা দেখে বুঝতে পারি যে 1 ডিগ্রি অ্যালকোহল যখন দিছি লুকাস বিকারের মধ্যে তখন কোনো রিয়াকশনই দেয়নি, তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল এখানে ব্যবহার করে থাকি, লেটস সাপোজ আমরা 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করছি, 2 ডিগ্রি অ্যালকোহল CH3CH এটা হচ্ছে একটা কি 2 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে যখন লুকাস বিকারক বিক্রিয়া দিবে, এর সাথে যখন লুকাস বিকারক বিক্রিয়া দিবে তখন এর সাথে যখন লুকাস বিকারক বিক্রিয়া দিবে তখন 5 থেকে 10 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পর তুমি একটা অধক্ষেপ দেখতে পাবা। একটা 5 থেকে 10 মিনিট পর কি দেখতে পারবা? একটা অধক্ষেপ। এখন অধক্ষেপটা কিসের? অধক্ষেপটা কিসের? দেখো এই ক্লোরিনটা, এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা এই OH কে কি করবে? প্রতিস্থাপন করবে। তাহলে কি তৈরি হচ্ছে? ক্লোরিনটা OH কে যদি প্রতিস্থাপন করে তৈরি হচ্ছে CH3CHCl CH3 প্লাস H2O, পানি। তো এইটার পদক্ষেপ, আসলে এইটার পদক্ষেপ 5 থেকে 10 মিনিট পর তুমি পাবে। তার মানে তুমি কি করেছো? একটা পাত্র নিয়েছো, যেরকম একটা পাত্র নিয়েছো, পাত্রের ভিতর তুমি কি করেছো? লুকাস বিকারক নিয়েছো। লুকাস বিকারক নেওয়ার পর তুমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলের ভিতর দাও, 1 ডিগ্রি অ্যালকোহল দাও, তাহলে দেখবে যে কোনো পদক্ষেপই পড়ছে না। কিন্তু তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলের ভিতর দাও, 2 ডিগ্রি অ্যালকোহল দাও, তাহলে 5 থেকে 10 মিনিট পর দেখা যাবে একটা পদক্ষেপ পড়ছে। কিন্তু তুমি যদি এখানে 3 ডিগ্রি অ্যালকোহল দাও, লেটস সাপোজ এবার 3 ডিগ্রি অ্যালকোহল দিয়েছো, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল CH3 CH3 CH3OH, এটা এখন যদি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড, তাহলে এই যে এই OH-টা কি হবে? ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হবে। এই OH ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হলো, তাহলে কি তৈরি হচ্ছে? CH3 এখানে আসছে ক্লোরিন, সাথে তৈরি হচ্ছে পানি। তো 3 ডিগ্রি অ্যালকোহল যখন দিবে তুমি, তখন এটা খুব দ্রুত তৈরি হয়, খুব দ্রুত, এটা খুব দ্রুত তৈরি হয়। এটার মানে সাথে সাথে পদক্ষেপ, সাথে সাথে পদক্ষেপ, সাথে সাথে পদক্ষেপ দেয়। তার মানে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল যখন দিয়েছো, তখন 1 ডিগ্রি অ্যালকোহল দেওয়ার পর এখানে লুকাস বিকারক নিয়েছো, লুকাস বিকারকের ভিতরে 1 ডিগ্রি অ্যালকোহল দিয়েছো, কোনো পদক্ষেপই দেয়নি। তার মানে কি
তার মানে হচ্ছে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। কোনো যদি বিক্রিয়া না দেয়, 2 ডিগ্রি অ্যালকোহল যদি দাও তাহলে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দিচ্ছে। তার মানে সে বিক্রিয়া দিচ্ছে কিন্তু খুবই ধীরে ধীরে। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়কের সাথে খুবই ধীরে ধীরে বিক্রিয়া দিচ্ছে। কিন্তু তুমি যদি এখানে 3 ডিগ্রি অ্যালকোহল দাও, তাহলে দেওয়ার সাথে সাথে দেখবে একটা পদক্ষেপ পড়ছে, মানে দিয়েছো সাথে সাথে পদক্ষেপ পড়ছে, তাহলে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়কের সাথে খুবই সক্রিয়ভাবে বিক্রিয়া দেয়, 2 ডিগ্রি অ্যালকোহল তার চাইতে কম সক্রিয়ভাবে বিক্রিয়া দেয়, আর 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়াই দেয় না। তো এভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি। কি করে শনাক্ত করবো লুকাস বিকারকের সাহায্যে? এরকম একটা বিকার নিয়েছি, বিকারের ভিতর আমরা লুকাস বিকারক নিয়েছি। আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল দিই তাহলে কোনো পদক্ষেপ পড়বে না, 2 ডিগ্রি অ্যালকোহল দিলে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পড়বে, 3 ডিগ্রি অ্যালকোহল দিলে সাথে সাথে পদক্ষেপ পড়বে। আমরা 3 ধরনের এই কন্ডিশনের ভিত্তিতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করতে পারি। তো এই ছিল লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করার বিক্রিয়া। এবার চলে যাচ্ছে আমরা নেক্সট টপিকে। এবার আমরা দেখব অ্যালকোহল শনাক্তকরণ। এর আগে আমরা দেখলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্তকরণ করতে পারি। এখন আমরা দেখব যে কোনো অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি। তো এর দুইটা প্রক্রিয়া আছে। আমরা ধাতব সোডিয়ামের সাহায্যেও করতে পারি, আবার PCl5 এই যৌগের সাহায্যেও করতে পারি, ফসফরাস পেন্টাক্লোরাইড। তো ধাতব সোডিয়ামের সাহায্যে কিভাবে পরীক্ষা করতে পারি? ধরো আমরা যে কোনো অ্যালকোহল নিলাম, 2 অণু একটা অ্যালকোহল নিলাম, 2 অণু একটা অ্যালকোহল ROH। এটাকে যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, তাহলে 2 অণু সোডিয়াম নিয়েছি, এটাকে যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে সোডিয়াম এই হাইড্রোজেনকে কি করে? প্রতিস্থাপন করে। সোডিয়াম কি করে? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তাহলে কি তৈরি হচ্ছে? 2RON এটা তৈরি হচ্ছে। তাহলে এখানে 2 অণু যেহেতু নিয়েছি তাহলে 2টা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, তার মানে এখানে H2O বের হচ্ছে। তাহলে এটা কি একটা গ্যাস? তাহলে এই গ্যাস বের হয়ে চলে আসছে। তার মানে তুমি কি করেছো? একটা পাত্র নিয়েছো, একটা পাত্রের ভিতর তুমি অ্যালকোহল নিয়েছো, তুমি একটা যৌগ নিয়েছো, জানো না এটা অ্যালকোহল কিনা, তুমি টেস্ট করতে চাও এই যৌগটা অ্যালকোহল কিনা। তাহলে তুমি কি করবা? এর ভিতর সোডিয়াম দিবা, সোডিয়াম দেওয়ার পর যদি দেখো কোন একটা গ্যাস উপরের দিকে উড়ে চলে যাচ্ছে, তার মানে এটা একটা অ্যালকোহল। আর যদি না যায় তাহলে অ্যালকোহল না। কারণ আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সাথে অ্যালকোহল বিক্রিয়া দিয়ে একটা হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, এবং হাইড্রোজেন গ্যাস হালকা হওয়ার কারণে এটা উড়ে চলে যাবে। তার মানে এভাবে আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। কি করে? ধাতব সোডিয়ামের মাধ্যমে। আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেই, CH3OH 2 অণু নিলাম, 2 অণু সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? CH3ON সাথে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসের উড়ে যাওয়া দেখে আমরা বুঝতে পারবো, হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো সেটা একটা অ্যালকোহল। PCl5 এর সাহায্যে কিভাবে পরীক্ষা করা যায় আমরা এটা অলরেডি দেখছিলাম। অ্যালকোহল থেকে অ্যালকেল হ্যালাইড তৈরি বিক্রিয়া দেখছিলাম এটা। আমরা যদি কোনো একটা অ্যালকোহল ROH এটাকে যদি PCl5 এর সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে RClPOCl3 প্লাস HCl। তো এখানে HCl গ্যাস আকারে উৎপন্ন হয়। দেখো, আর একটা ক্লোরিন নিল, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন নিল, তাহলে পড়ে থাকলো একটা ফসফরাস, একটা অক্সিজেন আর 3টা ক্লোরিন, তাহলে POCl3 গঠিত হলো। তো এটা হচ্ছে বিক্রিয়া। তো এখানে কি উৎপন্ন হচ্ছে? HCl নামে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা কি হয়ে যাবে? এটা একটা গ্যাস, এটা ভ্যাপোরাইজ হয়ে উপরে চলে যাবে। তার মানে আমরা যদি HCl ডিটেক্ট করতে পারি সেখানে, তাহলে বুঝবো এটা একটা অ্যালকোহল। তাহলে আমরা কি করেছি? কিভাবে শনাক্তকরণ করেছি? আমরা একটা যৌগ নিয়েছি, দ্রবণ নিয়েছি, আমরা জানি না এটা অ্যালকোহল কিনা, আমরা চেক করতেছি এটা অ্যালকোহল কিনা। তাহলে এর ভিতর আমরা কি দেব? এর ভিতর আমরা PCl5 দেব। তো এখন PCl5 দেওয়ার পর যদি HCl ভ্যাপোরাইজ হয়ে উড়ে যায় তাহলে সেটা অ্যালকোহল, তা না হলে অ্যালকোহল নয়। এটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া। এর মাধ্যমে আমরা অ্যালকোহল অংশটা শেষ করেছি। অ্যালকোহল আমাদের পুরোটাই শেষ। এখন অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া আমরা কেন পড়লাম না, এটা অনেক প্রশ্ন আসতে পারে। অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া আসলে আমরা পড়েছি, অলরেডি আমরা পড়েছি অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকিন প্রস্তুতিতে পড়েছি, তারপর আরও অনেক জায়গায় পড়েছি। তো অ্যালকোহলে স্পেসিফিকলি যে জিনিসগুলো পড়া হয়নি সেগুলো আমরা এখানে পড়লাম, অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া, অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া, এগুলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পড়াবো ইথার এবং ফেনল। তো আল্লাহ হাফিজ।